আপনি যে একজন ভদ্র, আপনার ভেতরে যে জ্ঞান বলতে কিছু আছে সেটা প্রমাণের জন্য আপনাকে 3 জায়গায় চুপ থাকতে হবে। নাম্বার 1, যখন কেউ কথা বলে তার মুখ থেকে কেড়ে নিয়ে কথা কখনোই বলবেন না। কেউ একজন কথা বলছে, তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন। তারপরে যদি আপনার কিছু বলার থাকে তাকে অবশ্যই বলতে পারেন। কিন্তু আমাদের ভেতরে অনেকেই আছে কথা শেষ করতে দিতে চায় না, মুখ থেকে টেনে নিয়ে কথা বলা শুরু করে। নাম্বার 2, যখন আপনার সাথে কেউ তার আনন্দ বা কষ্টের কিছু শেয়ার করবে, সাথে সাথে নিজের জীবনের গল্পটাকে সেখানে চালিয়ে দিবেন না। আমারও তো এই হয়েছিল, ওই হয়েছিল, আমার মেয়েও এই করছে, ওই করছে, আমার এই আছে, ওই আছে। শুনেন, আপনার কাছে শুনতে চাইনি, কেউ একজন কিছু বলছে, সেটা শুনুন। তার আনন্দ কষ্টটা ভাগ করে নিতে না পারেন, অন্তত চুপ করে তার কথাগুলো একটু শুনুন। নাম্বার 3, আপনার যখন কারো সম্পর্কে ভালো কিছু বলার থাকে তখন মুখ খোলেন। আর যদি ভালো না লাগে, ভালো কিছু বলার না থাকে, সে সময় চুপ থাকবেন। আপনি চুল কাটছেন কেন? ওই বড় চুলগুলাই তো সুন্দর লাগতো। শুকাইছেন কেন? মোটা থাকলেই তো ভাল লাগতো। আপনি মেকআপ করছেন কেন? মেকআপ ছাড়াই তো ভাল লাগতো। এইসব কথাবার্তা একদমই বলবেন না। আপনি মনে করেন যে এই কথাগুলো তো আমি ভালো ভেবেই বলছি। না, একেবারেই না। এগুলোকে বলে অভদ্রতা। অপ্রয়োজনীয় অযাচিত মন্তব্য করবেন না। এগুলোতে মানুষ বিরক্ত হয় এবং আপনার সম্বন্ধে ধারণা পায় যে আপনার ভেতরে আসলে ভদ্রতা বোধ নাই। আপনার চুপ থাকাতে যদি ভদ্রতা প্রকাশ পায় তাহলে চুপ থাকাই ভালো।